কথাই বলে মাছে ভাতে বাঙালি। আজকে সকালে মার্কেটে গিয়ে বেশ বড় সাইজের একটা শোল মাছ দেখতে পেয়েছিলাম, তাই মাছটা নিয়েই এলাম। আর মাছটা নিয়ে এসে সবার প্রথমেই মনটা চাইলো যে মাছটা ধোকা বানিয়ে খাই, তাই ছোট্ট ছোট্ট পিস করে নুন মাখিয়ে রেখে দিলাম। আর বাঙালি মানুষ আলু না হলেই কিন্তু চলে না, তাই আলুটা কিন্তু সমস্ত সবজিতে দিতেই হবে। আর ধোকা বানাই বা যাই বানাই না কেন, আমি কিন্তু আলুটা খুব পছন্দ করি। আর এখানে দেখো, আমি মাছটাতে ভালো করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছের পিসগুলোও ঠিক এরকম করেই করেছিলাম। অ্যাকচুয়ালি ধোকাটাতে যতটা পরিমাণে ছোট বানানো যায় ততটা কিন্তু ভালো হয়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রমীলা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কড়া গরম করে মাছটাকে তেলে দিয়ে দিলাম, আর এরপর কিন্তু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিব। তবে মাছটা খুব কড়া করে ভাজবো না, আগেই বললাম জ্যান্ত মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে ভালো লাগে না খেতে, জাস্ট হালকা করে কিন্তু ভেজে নেব। দেখতেই পেলে আমি কিন্তু খুব কড়া করে মাছগুলো ভাজিনি, আর ওই মাছ তেলেই আমি কিন্তু আলুগুলোও ভেজে নেব। আর এই মাছটা এই মাছটা বলতে এই রকম সাইজের মাছ কিন্তু আমাদের এইখানটাতে বেশ অনেক দিন পরেই উঠেছিল। অনেকগুলোই উঠেছিল, এই একটা বলে নয়, অনেকগুলোই ছিল, তবে আমি একটা দেখেই নিয়ে চলে এলাম। তো দেখো, এবার আলুগুলোকেও হালকা করে ভেজে নেব। জানো তো বন্ধুরা, এই রান্না করতে করতে ফৌজিবাবুর কথা খুব মনে পড়ছিল। আসলে বরটা অনেক দিন হয়ে গেল আসেইনি, মানে ছুটি পাইনি, আর এখন পাওয়ার আশাও কোনো নেই। তবে ভালো মন্দ কিছু রান্না করলেই খুব মনে করি ওর কথাটা, কারণ ও কিন্তু ওখানে তো খুব একটা ভালো খাবার পাওয়া যায় না, আর ফৌজের খাবার কেমন সেটা আমি মোটামুটি জানি। তো যাই হোক, আর ওই জন্য না, যখনই কিছু ভালো রান্না করি না তখন কিন্তু খুব কষ্ট হয়। যাই হোক, এদিকে দেখো, আমি আলুগুলোকেও কিন্তু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার এই কড়াতে কিন্তু বাকি রান্নাটা কমপ্লিট করব। তবে রান্না করার পরে কিন্তু বরমশাইকে ফোনে করে দেখিয়েছিলাম, ও কিন্তু খুব খুশি হয়েছিল, বলছিল যে তোমরা রান্না বান্না করে খাও, আমি যখন বাড়ি যাব তখন আমাকে করে খাইও। জানি না ও যখন ছুটি আসবে তখন এই রকম সাইজের মাছগুলো পাওয়া যাবে কি না। যদি পাওয়া যায় তাহলে অবশ্যই ওকে করে খাওয়াবো। আর আমি চেষ্টাও করি ও যখন বাড়ি আসে তখন ওর মন পছন্দের সমস্ত রকমের রান্না করে খাওয়ানোর, কারণ ওই যে বললাম আগেই, ভৌজে কিন্তু অতটা ভালো খাবার পাওয়া যায় না, আর হলেও সবসময় যে হয় তা কিন্তু নয়। আর একই রকমের খাবার যদি যেহেতু খাই ওখানে, তাই খুব একটা ভালো লাগে না ওদের। তো যাই হোক, এদিকে দেখো, ওই কড়াতেই কিন্তু আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। এবার গোটা জিরে আর তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে দিব। এবার এই তেলেই আগে থেকে করে রাখা পেঁয়াজ, আদা, রসুন বাটা আমি দিয়ে দিব। এবার এটাকেও ভালো করে কিছুক্ষণ কষানোর পরে টমেটো দেবো। আর জানো তো, বেশ অনেকটা দিন পরে কিন্তু এই রকম সাইজের শোল মাছ পেয়েছিলাম। তবে তোমাদের কাছে পুরো শোল মাছটা দেখাতে পারলাম না, তবে আমার প্রয়োজন মতন আমি আজকে নিয়েছিলাম। আর একদিন মাছের টক করব, এরকমই ইচ্ছা আছে। যে কোনো মাছের টকের সঙ্গে যদি বাঁধাকপি চচ্চড়িটা হয়, বা মাছের তেলের যদি চচ্চড়ি হয়, তাহলে কিন্তু খাবারটা বেশ ভালোই লাগে। কার কার আমার মতন খাবার খেতে পছন্দ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এদিকে কিন্তু আমার এই মশলাটা মোটামুটি একটু কষানো হয়েছে। এবার কিন্তু আমি এতে টমেটো অ্যাড করব, আর সঙ্গে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো।
এবার দেখো এটা ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে। আর এখন কিন্তু আমি ওই যে বাটি ধোয়া জলটা ছিল ওটা দিতে ভুলে গেছিলাম, তাই ওই জলটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে দেবো। আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়েই গেছিলো, তবে যেহেতু আবার নতুন করে জলটা দিতে হলো তাই এটাকে আরও একটুখানি কষিয়ে তারপর আমি আলু আর মাছটা দিয়ে দেবো। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু আমি একটু গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিব। তারপর ওটাকে আরও কিছু কষিয়ে তারপরে কিন্তু আলু আর মাছটা দেবো। তো দেখো এবারে কিন্তু আমি জল দিয়ে দিব, কারণ আলু আর মাছ দিয়ে বেশ ভালো করে আমার কষানো হয়েও গেছে। এই মুহূর্তে আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তাহলে কি হবে, যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে আর মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তবে এতে কিন্তু খুব একটা বেশি জল দেব না, কারণ খুব বেশি জল দিলে ওই ঝোল ঝোল টাইপের হয়ে যাবে। আর ধোকাতে কিন্তু খুব একটা বেশি জল থাকে না। এবার জল দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে মিনিমাম ওই 3-4 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে শোল মাছের ধোকা। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সামনে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসছে তোমাদের জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।